দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আমার কথা শুনবার জন্য। বিএনপি, ছাত্রদল, যুবদল, শ্রমিক দল, এই যে বিএনপির অঙ্গ সংগঠনগুলো, তাদের সাথে পেরে ওঠা যাচ্ছে না। ক্ষমতায় আসবেন তখন হয়তো আপনাদের এই রূপটাই দেখা যাবে, কারণ ক্ষমতায় আসার আগেই আপনাদের যে রূপটা এখন মানুষ দেখতে পাচ্ছে, এটা ভেরি ভেরি স্যাড, খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক। এটা অন্তত সাধারণ মানুষ আশা করে না আপনাদের কাছ থেকে। দর্শক, আমি এই কথাগুলো এই জন্য বলছি, আজকের একটি খবর, শুধু আজকের খবরটা একটু বলি। সেটা হচ্ছে বিচারককে হুমকি, আটকের পর মুচলেকা দিয়ে ছাড়া পেলেন যুবদল কর্মী। ভাবা যায়, একজন বিচারক, তাকে হুমকি দেওয়া হয়েছে এবং তাকে আটক করা হয়, পরে মুচলেকা দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। একটু রিপোর্টটি পড়ে আসি আমি, তাহলে হয়তো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে আসলে কি হয়েছিল। শরীয়তপুরে এক যুবদল নেতার বিরুদ্ধে আদালত কক্ষে বিচারককে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ভয়াবহ অবস্থা, আদালত কক্ষে। এটা যা তা ইস্যু না। যাই হোক, এটা ঘটনাটি ঘটেছে রোববার 5ই জানুয়ারি দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র সহকারী জজ ও জেলা লিগাল এইড কর্মকর্তা খালেদ মিয়াকে হুমকি দেওয়ার অভিযোগে সোলাইমান খান, 35 বছর বয়সী এই সোলাইমান খানকে আটক করে পুলিশ। এরপর সহকারী জজ খালেদ মিয়া বিচার কাজে বাধা ও বিচারককে হুমকি দেওয়ার অভিযোগ এনে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা আবেদন করেছেন। পরে স্থানীয় বিএনপি নেতা ও বিএনপি সমর্থিত আইনজীবীদের হস্তক্ষেপে ওই যুবদল কর্মীকে সন্ধ্যার পর ছেড়ে দেওয়া হয়েছে। এই হচ্ছে ঘটনা। পিছনের ঘটনাটা কি সেটা অবশ্যই আছে। এখন বিষয়টা হচ্ছে যে আজকে আমরা দেখলাম কি, আদালতে এজলাসে বিচারককে হুমকি দেওয়া হলো। এর আগে আমরা দেখেছি চাঁদাবাজি করতে গিয়ে বিএনপি কর্মী নেতাকর্মীরা অ্যারেস্ট হয়েছেন। বেশ কয়েকটি ঘটনা আছে এরকম। সম্প্রতি আমরা যদি বলতে পারি, সেটা হচ্ছে আজিমপুর কবরস্থানে চাঁদা দাবি করতে গিয়ে পরে বিএনপির এক নেতাকে আটক করা হয়, তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে। এই হচ্ছে ঘটনা। আমরা এর আগে বিভিন্ন জায়গায় দেখেছি চাঁদাবাজির সাথে জড়িত বিএনপি, ছাত্রদল, যুবদল। পত্রপত্রিকার খবরে প্রকাশ এসব, আমি কিন্তু আমার কথা বলছি না। পত্রপত্রিকা খুললেই আপনি এই খবরগুলো চোখে ভেসে আসবে। বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, মাস্তানি, টেন্ডারবাজি, মানে অপরাধ কর্মকাণ্ড যত ধরনের আছে, জবরদখল, জমি দখল, ভূমি দখল, মার্কেট দখল, দোকান দখল, অফিস দখল, এগুলো তো আছেই। এই সব কিছুর সাথে বিএনপি, ছাত্রদল, যুবদল নেতাকর্মীরা জড়িয়ে পড়েছেন ইতিমধ্যে। যদি থামানো না যায়, এক্ষেত্রে কি হচ্ছে, যারা কিন্তু এসব কাজ করে বেড়াচ্ছে তারা কিন্তু, আমি বলবো না, আমি মনে করি না অন্তত তারা বিএনপি করে, তারা যুবদল করে, তারা ছাত্রদল করে, এটা আমি মনে করি না। মনে করার কোনো কারণ নাই। বিএনপি সিনিয়র নেতারাও কিন্তু মনে করেন না, তারেক রহমান সাহেবও এটা মনে করেন না। অতএব এই টাইপের যারা কর্মী, তাদেরকে বহিষ্কার করতে হবে। তাদের ব্যাপারে সিরিয়াসলি অ্যাকশনে নিন, আপনারা অ্যাকশন নিন। যদি আপনারা অ্যাকশন না নিতে পারেন, তাহলে আপনাদের ইমেজ নষ্ট হচ্ছে, এটুকু তো আপনারা বুঝতে পারতেছেন। আমি আর কথা বাড়াতে চাই না, শুধু এটুকুই বলবো, তাদের ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নিন। এইসব অপরাধীদের কোনো ছাড় দেওয়ার সুযোগ নাই। অপরাধী তো অপরাধী, সে বিএনপি হোক আর অন্য কোনো দলের হোক, কোনো ছাড় দেওয়ার সুযোগ নাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।